আসুন আজকে আচ্ছা যতগুলো মানুষ এখানে বসে আছে, আচ্ছা আল্লাহর কাবা ঘর পশ্চিম কোনটা আপনাদের? এটা পশ্চিম। এদিকে কাবা তো নাকি? হ্যাঁ, আচ্ছা এদিকে পা করে বসে থাকতে পারবো কেন? জোরে বলেন। কাবা শরীফ আছে, তাই না? আচ্ছা কাবা শরীফকে আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কিন্তু কাবা এদিকে আছে আদব নাকি? যদি আপনি তাসাউফের মানুষ হন তাহলে সর্বপ্রথম আপনার ভিতরে আদব আনতে হবে। তা আদবের জন্য আচ্ছা কোরআন শরীফ এখানে রেখে দিয়ে মিডিলে, পায়ের এই মিডিলে রেখে দিয়ে আমরা নামাজ পড়তে পারবো? পারবেন না। আচ্ছা এখানে হাজী সাহেব কেউ আছে? হজ বা উমরা করেছেন আপনি? মাশাআল্লাহ। আচ্ছা জিজ্ঞাসা করে যে এরকম কাবার দিকে পা করে অনেক লোক বসে থাকে না? দেখেন কাবা শরীফে গিয়ে দেখেন নি? কাবা ঘরে গিয়ে মানে হেরেম শরীফের ভিতরে আপনি গেছেন তো? মাতাফ যেটা বলে, মাতাফে অনেক সময় দেখা যাচ্ছে পা কাবার দিকে লম্বা করে বসে আছে। আছে না বাবা? এরকম আছে? এবং আমি নিজে দেখেছি আপনার কোরআন শরীফ রেখে দিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। এটা নাহলে মক্কা শরীফ, মদিনা শরীফে দেখলাম। আমি কয়েকদিন পূর্বে আপনার ইরাকে গিয়েছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের দরবার, হযরত আলী কারমুল্লাহ হুজুরের দরবার, হযরত আলী কারমুল্লাহ হুজুরের দরবার, আপনার ইমাম হুসাইন হুজুরের দরবার, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবার, কত বুঝতে পারছেন? জুনায়েদ বাগদাদি হুজুরের দরবার, জুন্নুন মিসরি হুজুরের দরবার, বড় বড় ইমাম হুজুর যারা আছেন প্রত্যেকটা হুজুরের মাজার শরীফে গেলাম। আর লাস্ট আমি ছিলাম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে 11 শরীফ হুজুরের জন্মদিন। তা দেখলাম সারা বিশ্ব থেকে মানুষ এসেছে, আলিম উলামা, এই আপনার আহলে সুন্নাত জামাতের বলে, আপনার সুন্নি মতবাদের বলে, সব আলিম উলামারা আসলো। ভাই একটা জিনিস দেখলাম, আলিম উলামা জয় আসলো, আমি একটু বসে আছি, একটা ইয়াং ছেলে আমাকে লাঠি মেরে চলে গেল। আমি চুপচাপ বসে আছি হুজুরের দরবারে, আমি একজন খাদেম গোলাম বসে আছি। তা আমাকে বলছে, এসে বলছে আসসালামু আলাইকুম। আমি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে हमको माफ कर दीजिए। আমি क्यों? अरे मैंने लात लग गया, मैंने माफ करूंगी। बोले जी नहीं हम नहीं करेंगे। बोले आप माफ कर दीजिए ना, मेरा गलती हो गया। আমি বললাম আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে আমি একজন নগণ্য খাদেম, আমি একজন হুজুরের পায়ের ধুলো সমতুল্য নই, আমি হুজুরের দরবারে বসে আছি, তুমি লাথি মেরে চলে গেছো, আমার কাছে ক্ষমা চাইছো, হুজুরের দরবারে গিয়ে ক্ষমা চাও? তা ভাই দেখলাম সারা বিশ্বের মানুষ এখানে, বহু জায়গার মানুষ এসেছে। তা আদব যে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিককে তো মানেন তো নাকি? এই জোরে বলে সব মেনে চলেন তো নাকি? এই বড় আপনার কি বলে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আমরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ বলছি, এই দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের কাছে আদব শিখিয়ে গেছে, আখলাক, এই কাবার দিকে পা করে বসতে নাই, কোরআনকে বেইজ্জতি করতে নাই, এগুলো তিনি শিখিয়েছেন। এই জোরে বলে তিনি শিখিয়ে গেছেন। এই যে তিনি আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছেন, ভালো করে বুঝবেন, এই শিখিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় আমরা যারা বাংলার মানুষ এখানে বসে আছি বা সারা দেশে, আপনার সারা দেশময় যত ইন্ডিয়ান মানুষ, বেঙ্গলের মানুষ যারা আছে, তারা কিন্তু আপনার কি বলে কোরআনকে আদব করে, আল্লাহর বাইতুল্লাহ ঘরকে আদব করে, আপনার আদবের সঙ্গে থাকার চেষ্টা করে। এরই জন্য আল্লাহ পাক আমাদের ঘরে প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমাদের সাগীরা গুনাহ আছে, আমাদের কবিরা গুনাহ আছে, আমাদের জানা গুনাহ আছে, আমাদের অজানা গুনাহ আছে। আমরা কি বলতে পারবো? নেই। আর আমি শাহিন সিদ্দিক এখানে বসে যদি বলি, জানো আমি পীর আবু বকর সিদ্দিকের বাড়ির ছেলে, আমার রক্ত দাদা হুজুরের রক্ত আছে, আমি আপনার কি বলে আমি নামাজ আমার কাজা নেই, জানবেন 1 নম্বর 2 নম্বর লোক এক কথা বলছে।
যেই হোক নামাজ আমাদের কাজা হয়, কাজাগুলো যখন আদায় করে এলি আল্লাহ কাছে দুটো হাত তুলে যখন কাঁদি যাই, আল্লাহ আমাদের ঘরে ক্ষমা করে দেয়। আরেকবার জোরে বলে খবরদার বুঝবেন এগুলো জিনিসগুলো, তা আদবের জন্য। কেন আমি এগুলো পেলাম কোথা থেকে জানেন? ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ দরবারে গিয়ে। আমাদের ইমাম তো ইমামে আজম আবু হানিফা, এই জোরে বল, আমরা হানাফি মাযহাবের মানুষ না? এই আমার কথা কার অসুবিধা লাগছে না? তা আমরা হানাফি মাযহাবের মানুষ, তা হুজুরের দরবার দেখলাম, বড় পীর সাহেবের দরবার দেখলাম, আমাদের যত আল্লাহর ওলিদের মাজার আছে, আপনার কি বলে দাদা হুজুর গেলে মাজার শরীফ দেখেছেন, আপনার কি বলে আল্লামা হুজুরের মাজার শরীফ দেখেছেন, খাজা সাহেব হুজুরের দরবারে মাজার শরীফ দেখেছেন, একদম সুন্দরভাবে যেভাবে আমাদের মাজারগুলো আছে সেইভাবে। আর সব মাজারগুলো দেখলাম চাকচিক্য সৌন্দর্য, মাশাআল্লাহ, আমি কোনো খারাপ বলছি না, নাউজুবিল্লাহ। তা দেখলাম, তা আমি ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে আমার একটা অনুভূতি হয়েছে, কেমন জানেন? এই আমরা কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির নির্দেশ, তারা উসুল, তানার ওসিয়ত গুলো আমরা মেনে চলার চেষ্টা করি। কিয়ামতের আগে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে আমরা কিছু মানুষ আছে, আমরা কিন্তু ওনার কাছে যে বলে হুজুর সারা জীবনটা তো আপনাকে ফলো করলাম, কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করেছি, আল্লাহ কি আমাদের জান্নাত দেবেন? তখন উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের ঘরে নিয়ে যাবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, তাফাদ্দাল, কি আপনি? তখন দাদা হুজুর বলে উঠবেন আনা আবু বকর। ও আবু বকর, নাম, বসো। তখন হুজুর জিজ্ঞাসা করবেন কি খবর তোমার? তখন বলবেন হুজুর আপনার চার ইমামকে এরা ভালোবাসে আর আপনাকে এরা ফলো করেছে সারা জীবন, আর আমি আবু বকর আপনার ফলোগুলোকে অন্যদের ভালো করে বুঝিয়ে এসেছি, তা আমার কাছে এসে বলেছে যে এরা আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার জন্য আপনার দরবারে এসে আপনি একটু আল্লাহর কাছে চেয়ে দেন। সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে আপনাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করবেন। আমার রাসূল আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার উম্মত এবং আবু হানিফার ফলো করেছে তাকে, আল্লাহ ওদের করে তুমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নাও। আমার আল্লাহ বলে ফেরেশতা যাও, আজকে আমার রাসূল যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আমি একটা প্রথমে বলেছি আমাদের জানা গুনাহ অজানা গুনাহ কিন্তু আছে। এই জানা অজানা গুনার জন্য সারা দিন যে নামাজ আপনার অনেক সময় কাজা হয়েছে, অনেক সময় পড়েছেন, সবগুলোকে কাজা আদায় করে নিয়ে প্রত্যেকদিন আল্লাহ পাকের দরবারে নিজের গুনার কথা খেয়াল করে একটু কাঁদবেন। আপনি হুজুর চোখে পানি আসে না, কান্নার মতো মুখটা করুন, আল্লাহকে ভয় করুন, কোরআন শরীফকে সামনে রাখুন, রেখে পড়ার চেষ্টা করুন। তাহলে হুজুর আমি পড়তে পারি না, পড়ার চেষ্টা করুন, আঙ্গুল বুলান, দেখবেন অটোমেটিক্যালি যখন চোখ দিয়ে যখন পানি চলে আসবে, আল্লাহ বলে এই ফেরেশতা দেখ আমার কোরআনকে দেখে তার নিজের গুনার কথা খেয়াল করে আর সে আজকে মন থেকে অন্তরে কেঁদে উঠেছে, যাও ওর চোখের পানির দ্বারা আমি আল্লাহ পাক ওর জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দেব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যতই আমরা দুনিয়াতে আপন মনে করি, কিন্তু কবরে যাওয়ার পরে কেউ থাকবে? জোরে বলবেন, কেউ থাকবে না বাবা। তাহলে আপনাকে তৈরি হতে হবে। আর হুজুর দেখবেন কোন বন্ধু, তিন বন্ধু আছে, চার বন্ধু আছে, এক বন্ধুর শরীরটা খুব খারাপ, দুদিন চায়ের দোকানে বা মসজিদে যেতে পারেনি, ফোন, আরে ভাই তুই কেমন আছিস? বলে ভাই আমার দুদিন ধরে জ্বর, আমি উঠতে পারছি না। ঠিক আছে আমি দেখতে যাচ্ছি, দেখতে যাই, দেখা করতে গেল। আচ্ছা বলুন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, জানাজা হয়ে যাওয়ার পরে ওই বন্ধুর যেরকম খবর নিল, কোন ব্যক্তি এরকম মাইয়েতের পরে কবর দেওয়ার পরে বলবে, ভাই হইলো আমার তো ভাই চলে গেছে, ও কবরে শুয়ে আছে, চল আধা ঘন্টা একটু কবরের পাশে কি বসে থাকি। কেউ বসবে? জোরে বলেন, কেউ বসবে না। যদি কেউ যদি না বসে, তাহলে আপনি কার? আপনি কার? এটাকে ভিতর থেকে বার করুন। যদি আপনি কার এটা যদি আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? নিজেরা ভাবুন, কেন মুসা নবীর যুগে আল্লাহর এক বান্দা ছিল, এই হঠাৎ করে কেউ উঠছে কেন গো? তোমাদের কার কষ্ট হচ্ছে? ওকে থুয়ে আসো,
আপনার কি বউ ডাকছে, কার ছেলে ডাকছে, কার মা ডাকছে, জলসা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? এই জন্য আমার খুব খারাপ লাগে এইসব। কেন জল জান্নাতের বাগানে এসে বসে একটু বসুন, একটা ধীর মস্তিষ্ক নিয়ে একটু বসে আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনলে কষ্ট হয়। আর এখানে যদি এখন বলে টুকটাক করে লোড়াটি করছে, আর এই জায়গাতে এখানে যদি 26 বছরের মেয়ে যদি নেংটি পরে ব্রেক ডান্স দিত, লোক কম হতো ভাই? আর জোরে বলো, এত আস্তে আওয়াজ কেন? ডাল মে কুছ কালা গায়। হ্যাঁ, তখন তো হুইয়া হুক্কা হুয়া ওয়াও করতে। আমি বললেই খারাপ, আমি সব পারি বলতে, সংযম হয়ে আছে মুখটা। পাগলামো করে লাভ নেই, নিজের আমলের দ্বারা নিজে ঠিক হও, নচেত আমরা আসবো, হাদিয়া নেবো, হজ করবো, নসিহত করবো, কোরআন হাদিসের কথা বলে চলে যাব, তোমার মাথায় ঢুকলো কি না ঢুকলো, হাদিয়া দাও, টাকা দাও, পকেটে ভরবো, চলে যাবো, কি নাক ডেকে ঘুমাবো। আর তুমি বলে তাই তো হুজুর দোয়া করে গেছে, মানে আমি জান্নাতে চলে যাবো, লবাডাং কলাবেন কিচ্ছু হবে না। আমি বললেই খারাপ, নিজে ভালো হও। মুসা নবীর যুগে ওই লোকটি কি করেছে, আপনার কি বলে, জীবনে নামাজ পড়ে, খোদাকে সিজদা করেনি, তাই মনে তাদের লোকজন যাই এই কোনোদিন সিজদা করেনি, এর জানাজার নামাজ আমরা পড়বো না। খুব ভালো কথা। মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর লাশটা নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় ফেলে দিয়েছে, তখন মুসা নবী, আমার আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা, জি আল্লাহ। বলছে এটা তোমার উম্মত না? জি আল্লাহ, আমার উম্মত। এই ওকে মারা গেল, গোসল দিল না, জানাজার নামাজ পড়লো না, নোংরা জায়গায় ফেলে দিল, ব্যাপারটা কি গো? আল্লাহ, ও আপনাকে কোনদিন সিজদা করেন, ভালো করে বুঝবেন, আচ্ছা আপনাকে কোনদিন সিজদা করেন। যখনই বলেছে আপনাকে কোনদিন সিজদা করেনি, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, মুসা শুনে রেখে দাও, আজকে আমাকে সিজদা না করার জন্য তুমি আজকে নোংরা জায়গায় ফেলে দিয়েছো। এই মুসা, তুমি শুনে রেখে দাও, তোমার উপরে আমি আল্লাহ পাক যে কিতাবটাকে নাযিল করেছি, তাওরাত কিতাব, তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা দেখতে পেয়েছে, ওই ব্যক্তিটা নামের উপরে বুসা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে না? বলছে, এ মুসা, আমাকে সিজদা করেনি বলে জাহান্নামে ও নোংরা জায়গায় ফেলে দিয়েছে, আর আমি আল্লাহ পাক ওকে জান্নাতি করেছি আখেরি নবীর নামের উপরে চুমা দেওয়ার জন্য। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নাম শুনি, তখন কি চুপ করে থাকি? বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জোরে বলো, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন, তার সঙ্গে কি করবেন? আপনার স্ত্রী তাকে তৈরি করুন। তারপরে কি করবেন? আপনার মেয়েটাকে তৈরি করুন। তারপরে কি করবেন? আপনার ছেলেটাকে তৈরি করুন। আপনার ছেলের বউকে আপনি তৈরি করুন। আপনি বলেন, হুজুর আর তো আমার হাতে নেই। না, খবরদার নয়, ও কাজ করলে হবে না। আপনার ছেলের বউ যদি বেহায়া নির্লজ্জের মতো ঘোরাঘুরি করে, আর আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, জিকির আজকার করেন, মুরাকাবা মুশাহাদা করেন, শরীয়ত অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করেন, 5 ওয়াক্তের নামাজ বা জামাতের সঙ্গে পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনার ছেলের বউ বেনামাজি হয়ে চলার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। এটা কি মাথায় আছে? খালি বলছে হুজুর খাস করে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন। আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে বলবে, মাকে বলে, মা আব্বা কি খেতে ভালোবাসতো গো? বলে রসমালাই খেতে ভালোবাসতো। বলে আমার বাপের 4 দিনে করব, 7 দিনে করব, মুফতি সাহেবকে লিয়ায়, রজব আলী সাহেবকে লিয়ায়, সায়েন্স সিদ্দিকীকে লিয়ায়, অমুক হুজুরকে তোমার সব লিয়ায়। বলে কি হবে? বলে সারা গ্রামের লোককে সবরসানি করে লম্বা চালের বিরিয়ানি, বুট্টি, বড় বড় বুট্টি, এমন সময় আপনার রসমালাই খাওয়াবো, একদম জান্নাতে, আমার বাপ জান্নাতে ঘুরবে। অতটুকু রাখবো নয়, আপনাকে গুদুম পালিশ করা হচ্ছে, আর এদিকে আপনার ছেলে রসমালাই খাওয়াচ্ছে। মাথায় আছে? নিজের আমল নিজে করে যান। আপনি বলেন, হুজুর তাহলে আমরা কি করতে পারি? নামাজ পড়ুন, নামাজ পড়ে দরুদ শরীফ পড়বেন 5 বার, 5 ওয়াক্তে, 5 5 25 বার লিখে রাখেন। কোরআন তেলাওয়াত করেছেন, লিখে রাখেন। আল্লাহ জিকির করেছেন, লিখে রাখেন, একটা খাতা করে রাখেন। আর আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে তাদের ঘরে বলে, এই এখানে রইলো এই খাতা, আমি মারা যাওয়ার পরে আমাকে যখন জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া, আর যখন কবর দেওয়া হয়ে যাবে, যখন 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহু, 11 বার দরুদ শরীফ করে দোয়া চাওয়া হয়। কবরে দেওয়ার পরে দোয়া চাওয়া হয় না আপনাদের? হয় না? আবার আমরা কি করি, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দেখে দোয়া চাওয়া হয় না? হয় না? হয়তো
এটা ইজমা করে কিয়াস করে এগুলো বার করা হয়েছে। আর জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া। আর কবরে দাফন করবার পরে তখন আপনার জন্য দোয়া চাওয়া হয়। যখন দোয়াটা যখন কবরে শুইয়ে দেওয়ার পরে মাটি কমপ্লিট করে যখন দোয়া চাওয়া হয়, ধরেন আপনার জানাজাতে লোক হয়েছিল প্রায় 300 350, আর সবাই থাকে কি জোরে বলেন, যে মানুষটি মারা গেল হয় তার 3টে জামাই, বিয়াই, ছেলের কি বলে শ্বশুর, মেয়ের শ্বশুর, হাবিজাবি, এই কটা জন আছে। ইমাম সাহেব দুটো হাত তুলে দোয়া করে দিল। এরই জন্য ইজমা করে কিয়াস করে আমার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলা থেকে শুরু করে আল্লামা বসিরহাটের হুজুর থেকে শুরু করে এনারা বড় বড় আলেমরা বসে ইজমা করে কিয়াস করে বলে, শোনো, জানাজাতে এমন কোন ব্যক্তি আসে তারা যদি হাত তুলে দোয়া চায় না, ওই দোয়ার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন। ওরই জন্য জানাজা হয়ে যাওয়ার পরে মাইয়িতের নামে একটু ইসালে সওয়াব করে দাও। আরেকবার জোরে বলা যাবে। নিজেরা তৈরি হয়, আল্লাহর ভয়, আল্লাহর ডট ঠিক করে রাখেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবীকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করে রেখে দাও। আবার আপনার কিছু কয়েকদিন পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এমন সব চিৎকার করে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটা শেষ কথাটা কালমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। এখন আপনারা বলুন, হুজুর শেষ কথাটা কালমা হবে কি করে বুঝবো? ঘুমোতে যাওয়ার আগে একবার তওবা ইস্তেগফার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ডান দিকে ঘুরে শোবেন। আপনার হার্টের জন্য ভালো, কিডনির জন্য ভালো, লিভারের জন্য ভালো, গ্যাস হবে না, অম্বল হবে না। আর ডান দিকে ঘুরে শোয়াটাই হলো আল্লাহর নবীর সুন্নাত। আরেকবার জোরে বলা যাবে না? সুন্নতে রাসূলুল্লাহ হয়ে যাবেন, রাসূল পাক সুন্নাত আদায় করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, আসরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা চলছে। এমন সময় দেখা যায় একটা বয়োজ্যেষ্ঠ মহিলা মেয়ে ছেলে বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার নবী আপনার নবী দয়ার নবী দেখতে পেয়ে বলে, আহারে এই দুনিয়াতে, এই মেয়েটার দুনিয়াতে কেউ নাই কি, আহারে এই ছেলে মেয়ে কেউ নাই কি, কেউ নাই কি জিজ্ঞাসা করে। সঙ্গে সঙ্গে একটা জোয়ান যুবক সাহাবা আমার রাসূল পাকের দরবারে বসে আছেন, এমন সময় হাতটা তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার দরবারে আমি হাজির আছি। এই ছেলে ওই মহিলাটা কে তোমার, একটুখানি তুমি আমাকে বলে দাও। বলে, হুজুর এই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই ছেলে তুমি মায়ের খিদমত করো না, তুমি এখানে বসে আছো বলো। বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি আমার আম্মা জানকে আমি ঈমান আনার পরে আমার আম্মা জানকে একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার বলেছি, আম্মা জানা তুমি আজকে ঈমানটা নিয়ে চলে আসো। আমার মা জননী ঈমান আনাই বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি মায়ের খিদমত করা বন্ধ করে দিয়েছি। আমার নবী আপনার নবী দয়ার নেই বলে, সাহাবা শুনে রেখে দাও, তুমি ঈমান আনার পরে তোমার আম্মা জান যদি বেঈমান থাকে, যে ঈমান যদি থাক বা নাই থাকো, মায়ের খিদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। বলছে তোমার মা ঈমান থাকুক আর নাই থাকুক, তুমি মায়ের খিদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি করবেন। আরেকবার জোরে বলা যাবে না? এমন সব মেয়েটা অনেক খুঁড়িয়ে খাড়িয়ে কষ্ট করে যখন আল্লাহ রাসূলের কাছে এসেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসসালামু আলাইকুম। বলছে, ওয়া আলাইকুম আসসালাম। বলছে, মা আপনার দুনিয়াতে কেউ নেই? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে বলছে, আমার 4টে ছেলে আছে, আমার 4 ছেলে। বলে, মা আপনি কেউ দেখেননি? ওই সময় আপনার বয়োজ্যেষ্ঠ মহিলাটা চিৎকার করে বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি শুনে রেখে দিন, আমার কোন সন্তান আমাকে দেখে না, আমার দিকে তাকায় না, এরই জন্য আমি বড় কষ্টের মধ্যে আছি। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই বুড়িমা আপনি শুনে রেখে দিন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আপনার ছেলে হয় কোনো অসুবিধা আছে কি বলেন? সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী সোনার জবানের কথা শুনে বললেন, এই মুহাম্মদ আপনার মতো এত ভালো ছেলে সন্তান আমি দুনিয়ায় দুটো দেখি নাই। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
হাতটা ধরে বলেছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাকে কালমাটা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার বড়ি মেয়েটা আমার রাসূল পাকের সঙ্গে কালমা পড়ে নেয়, ঈমানটাকে মজবুত করে নেয়। আমার নবী, আপনার নবী দয়া নেই বলেন, কাল কিয়ামত পর্যন্ত এইভাবে কোনো মেয়ে ছেলে, কোনো আপনার পুরুষ মানুষ যদি এইভাবে ঈমান যদি আনতে পারে, যদি সারা শরীয়ত নিয়ে চলাফেরা করতে পারে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। নিজেরা তৈরি হন। আপনি মারা যাবেন, তখন বলবেন না আব্দুল সাত্তার, আব্দুর রহমান বলবেন না, বলে আব্দুল সাত্তারের লাশ পড়ে আছে, আব্দুল গফফারের লাশ পড়ে আছে, তাই বলে তো নাকি? বলে কি আব্দুল গফফার শুয়ে আছে? তাহলে আব্দুল গফফারটা কই? আব্দুল সাত্তারটা কই? শাহিন সিদ্দিকীটা কই? যদি আপনার নিঃশ্বাস যখন বিশ্বাস নাই, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেল, আপনার কিন্তু লাশ তৈরি হয়ে গেল, তার আপনার নিঃশ্বাসটা চলে যাবে, আপনার বন্ধ হয়ে যাবে। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেশের গ্রামের লোক আসবে, আত্মীয় স্বজনরা আসবে, বলে এই জানাজাটা তাহলে এখন কটা বাজে রে? বলে এখন তো বাজে চাচা বেলা, রাত বেলা 11টা বাজে। বলে তাহলে আসর বাদ জানাজাটা হোক। বলে তো নাকি জানাজাটা হোক, আসর বাদ বেলা 11টায় আপনি মারা গেছেন, বেলা 4টের সময় আপনার জানাজার নামাজ হবে, 12, 1, 2, 3, 4, তার 4.5 ঘন্টা আপনাকে রাখছে না, তাড়াতাড়ি কিন্তু করে আপনাকে কবরে ঢুকিয়ে দিচ্ছে। তা কোন জায়গাটার কাজটা আমি ভালো করে করবেন, সেটা ভালো করে চিন্তা করবেন। আর কবরে শুয়ে দেওয়ার পরে, মানে রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি। বুখারী শরীফ, আবু দাউদে আছে, আবু দাউদ শরীফে আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা একটা আপনার কবর থেকে আল্লাহ রাসূলের রওজাটা এবং আল্লাহ রাসূলের সোনার চেহারা দেখানো হবে এবং বলা হবে মা হাযা রাসূল, ওই ব্যক্তিটা কে? তখন আপনার ঈমান যদি মজবুত থাকে, আপনি বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ, এই ফেরেশতা যাও, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও ওকে কবরেতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং কবর আপনার জান্নাত থেকে কবর পর্যন্ত হাওয়া বইয়ে দাও, ঘুমাবে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর। যখন কিয়ামতের টাইম হবে, তখন ফেরেশতা এসে বলবে কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন। বলে ভাই এই তো ঘুমালাম, এই তো আধা ঘন্টা ঘুমালাম। বলে আপনি আধা ঘন্টা ঘুমাননি, আপনি ঘুমাচ্ছেন 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছর। বলে আধা ঘন্টার মতো হলো কেন? বলে আপনার ঈমান মজবুত ছিল, শরীয়ত মোতাবেক চলাফেরা করেছেন এবং কবরের সওয়ালগুলো ঠিকমতো জবাব দিয়েছেন, আল্লাহ পাক আপনার সময়টা আধা ঘন্টার মতো করে দিয়েছেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে দুনিয়ায় থাকতে গেলে খোদার সাথে সম্পর্ক, রিলেশন। আবার কার সঙ্গে? দুনিয়ায় থাকতে গেলে কোরআনের সঙ্গে রিলেশন। আপনি কোরআন, হ্যাঁ, কোরআন যদি পড়তে না জানেন, বয়স হয়ে গেছে, আলিফ বা তা সা জিম হা খা পড়তে শুরু করে দেন। আপনি হুজুর সময় নেই, একদম টাইম পাই না। খাওয়ার যদি টাইম পাও তাহলে ওই কাজটা করো। আরেকটা কি, যখনই আজান হবে, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, ইশার আজান, ফজরের আজান, ঘুম ভেঙে গেছে, আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফারটা পড়েই বলবেন আল্লাহ আমার ঘুমটা আগে নয়, আমার নামাজটা আগে। যখনই আপনি এই নিয়তে উঠে পড়বেন, আল্লাহ বলে যাও ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? যে কোনো নামাজ, আপনি মাঠে আছেন, বলে হুজুর আমি মাঠে কাজ করি, জোহরের আজান হয়ে গেছে, আপনি মনে মনে বলেন আল্লাহ কাজটা থাক, নামাজটা আদায় করি। আপনি বলেন হুজুর আমার তো কাপড় জামা ঠিক থাকে না, একটা ব্যাগে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে নামাজটা আদায় করলেন। যদি নিয়ে আদায় যদি কি করলেন, আপনি 500 টাকা ইনকাম করবেন, আল্লাহ পাক 1200 টাকায় বরকত দেবেন। আরেকবার যদি বলা যাবে না? আর নচেত আমাদের কাছে বলে হুজুর একটা তাবিজ হবে, বলে কেন রে? বলে হুজুর ব্যবসা ভালো হয়েছে, মার্কেট ভালো নয়, ব্যবসা নেই হুজুর, একটা তাবিজ দেন তো হুজুর। আমি আপনাকে তাবিজ দিয়ে দিলাম, তো খোদার মার হয়ে আছে আপনার উপর, ব্যবসা আপনার কি বরকত হবে কি করে? আপনার স্ত্রী বেহায়া নির্লজ্জের মতো ঘুরে ঘুরে বেড়ায়, আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন জান্নাতে যাবে না, ব্যবসা হয়। আর ওই লোকটা তো হুজুর নামাজ পড়ে না, রোজা রাখে না, ওর ঈমানটা কিছু আছে হুজুর, কিন্তু হুজুর ওর ঘর, ওর বাড়ি, আল্লাহ বলছে রহমান, আমি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের জন্য আমি রহমান,
আমি তোমার ভালো করে দিচ্ছি। রহিম, তোমরা ঈমানদার, তোমরা জান্নাতীদের জন্য আমি আল্লাহ রহিম হয়ে গেছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খবরদার, আল্লাহর ভয় ঠিক রাখেন, আল্লাহর ভয় সঠিক জায়গায় রেখে চলাফেরা করে। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে আসার পর দেখতে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী বড় চিন্তার মধ্যে পড়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ একটুখানি আপনি আমাকে বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, হে আবু বকর তুমি শুনে রেখে দাও, সালমা আজকে ঈমান আনার জন্য সালমান আজকে আপনাকে মুনিব উমাইয়া বিন খালদ তাকে আজকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, তাকে আপনার প্রহার করছে, মারছে। সে বারবার বলছেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এরই জন্য আমি বড় চিন্তার মধ্যে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করবেন। আমি কি তার সঙ্গে একবার আমি একবার তার সঙ্গে দেখা করতে পারি? বলে তুমি দেখা করতে পারো এবং সালমার সঙ্গে তোমার যদি দেখা হয় আমি রাসূলুল্লাহ আমার সালামটা তুমি কানে কানে বলে দিও এবং সালমাকে বলে দিও ঈমানটাকে মজবুত রাখার জন্য আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। সালমান মুনিব তাকে মারবে, তাকে কতল করবে, সালমা একটাই কথা বলছে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আপনি যতই মারেন আমাকে কতল করুন, আমার আল্লাহ কিন্তু একটাই। আরেকবার যদি বলা যাবে রাসূলুল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন আবু বকর সিদ্দিক গেলেন উমাইয়া বিন খালফের কাছে, কি বলছে, এই উমাইয়া, বলে কি হয়েছে? বলছে সালমাকে তুমি কষ্ট দিচ্ছ। বলে এই আবু বকর, বলে কি? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমা পড়েছে। বলে তা কি হয়েছে? বলে ওকে আমি বলছি তুমি পরিত্যাগ করো, ও পরিত্যাগ করছে না, ও ধরেই আছে। তখন বলছে আমি একটু দেখা করতে পারবো? হ্যাঁ, ওর টাইম হয়ে গেছে, ওকে তো শেষ করে দেবো। ঠিক আছে, গেছেন। সালমা আবু বকর সিদ্দিককে দেখেছে, আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, সালমার চোখে ঝরঝর করে পানি পড়ছে, সালমার চোখে পানি পড়ছে। তখন আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বলছে, সালমা তোমাকে আল্লাহর নবী সালাম পৌঁছে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না? যখনই বলেছেন, বলার সঙ্গে সালমার চোখে টপ 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 করে পানি পড়ছে। ওই সময় সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে দিও, আপনাকে আবু বকর সিদ্দিক বললেন, এই সালমা আমার রাসূল পাক সাহেব তোমাকে আরেকটা ঘোষণা দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ঈমান কার উপর বিশ্বাস করেছে? আল্লাহর উপর। কার উপর বিশ্বাস? আমার নবীর উপরে। আরেকবার যদি বলা যাবে রাসূলুল্লাহ। আর আমাদের বিশ্বাস কার উপরে জানেন? বলে হুজুর আল্লাহর উপর তো অবশ্যই আছে, থাকবে না? আপনি আমি বুকে বলবো হ্যাঁ হুজুর আল্লাহর উপর বিশ্বাস থাকবে না, নবীর উপর বিশ্বাস না থাকলে আমি মুসলমান। চাচা আপনি মুসলমান কি মুসলমান নয় আমার অত প্রশ্ন করার দরকার নেই। আপনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন? অবশ্যই কোরআনে বিশ্বাস করে। ভাই শুনেন, কোরআনের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলা আছে। পাক্কা নামাজি কজন একটু হাত তুলে বলেন তো দেখি। আমার জান চলে যায়, চলে যাক, নামাজ আমি ছাড়ি না। আচ্ছা সবাই তো হাতে গোনা কয়েকজন হবে, হাত তুলতে বললে তো বলে জি। আর যদি বলে কোরআন পড়তে জানেন, গরিব মানুষ হুজুর এই বর্ডার তো পাশে হুজুর, বাপ কষ্টের সঙ্গে মানুষ করতে হুজুর পারি না হুজুর। এখন বড় বড় বলে হুজুর মাথায় ঢোকে না। এরকম আছো তো নাকি? একটু জোরে বলো না রে বাবা। হ্যাঁ টানা মাল আছেন তো? খাও ওটা না, এইটা এইটা সামনেরটা, তোমার সামনেরটা এইটা। হুস হুস এলো খাই। ওইটা ওই ওই চাদর পড়ে বসে ওই যাক ওই যাক। হ্যাঁ খাই না, টানো না তো, ঠিক তো? কি জানি আল্লাহই জানে। এখন আমার সঙ্গে না 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 আর ভিতরে ভিতরে মার টানছে না, এরকম কেউ আছে না তো? আমার সম্মুখে বলে না আর পিছনে মারছে টান। আজকে তাবারক আছে, এই জলসা শেষ তাবারক নেই, হ্যাঁ প্যাকেট না বসে খাওয়ানো হবে?
বসে খাও না তো। এই কেউ যদি তাবারক খেয়ে যদি বিড়ি টানো, খবরদার তাবারক খাবে না। কেন জানেন? আল্লাহ পাক মওতের বিমার ছাড়া প্রত্যেকটা বিমারের ওষুধ তাবারককে আল্লাহ তৈরি করেছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তুমি ওই খেয়ে দিয়ে নিয়ে টানবে, খুব ভালো। বোতল খাওয়া মাল আছে নাকি? জোরে বলো, নেই তো? বউ পেটা, এই বউ পেটা মাল আছে নাকি? পাশে তো বাংলাদেশ, আপনারা বউ পেটেন না, ওই আবাদের লোকেরা পেটে। এই বউ পেটা বোঝেন না? এই জোরে বলো না, এই বউ পেটার লোক নেই তো এখানে? মেরেছো নাকি? আপনি মেরেছেন নাকি? মাল পুরো কড়া পড়ে গেছে, সব পেটে পেটেছে এখন, সব সদ্রদি না না মারতে আছে। খবর লে দেখো, বলে হুজুর এখানে মেরে মেরে হুজুর আমার কালশিরে দাগ পড়ে গেছে। বউ পিটে পিটে শেষ করে দিয়ে এখন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যদি কারোর বউ পিটে থাকেন, এখানে জলসা শেষ হওয়ার পরে বউয়ের হাতটা ধরে বলবেন, তুমি আমাকে মাফ করো। বলে কেন? তুমি আমাকে ক্ষমা করো, আমি অন্যায়কারী। তখন আপনার স্ত্রী বলবে, হয় চোখ দিয়ে পানি বেরোবে, নয় মুচকি হেসে বলবে, তোমার এতদিন পরে তো হুঁশে এসেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহ বলছে যাও। স্ত্রী যখন ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ তোকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলা যাবে না? আর একটা শুনে রেখে দেন, আপনারা আপনাদের এলাকার লোকেরা কি করে জানি না, অনেক সময় দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 মাসে 9 মাসে 6 মাসে 9 মাসে কিছু মানুষ আছে এমন, স্বামী স্ত্রীর সঙ্গে একটুখানি মুখে তর্কতর্কি হয় না? জোরে বল। আল্লাহ রাসূল বলছে 6 মাসে 9 মাসে যদি এরকম হয়, রাত্রির বেলায় বসে তওবা ইস্তেগফার করে স্ত্রী বলবে আমি তোমাকে কবুল করলাম, মেয়েটি বলবে আলহামদুলিল্লাহ, মেয়েটি বলবে আপনাকে আমি কবুল করলাম, স্বামী বলবে আলহামদুলিল্লাহ। এখন বলুন, ওটা তো এখন মনে হয় 1-1.5 ঘন্টা ছাড়া ছাড়া হয়। জানিস তোর মুখ ভেঙে ফেলবো, জানিস তোকে মারবো টেনে চড়, আছে না বাবা এরকম? জোরে বলো। চিনি খেতে গালে ব্যথা কেন? কষ্ট হচ্ছে? আমি যখন ভিতরে হাত কলজে হাত দিয়েছি, ওটা বলা ঠিক হচ্ছে না, এটা বলা কি ঠিক? বাপের ব্যাটে যদি সামনে প্রতিবাদ করো, পিছনে যাওয়ার পর খ্যাক খ্যাক করবে, শাঁকি কেটে দেবো। কিছু দোয়াশলা মাল আছে আমাদের পিছনে কথা বলে, শরীয়ত জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, খালি মুখে হুক্কা হুয়া হুয়া। ভালো মানুষ আল্লাহ প্রেমিক হও, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবে লাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছে, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীর মনটা বড় খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, মাফ করে দেবেন হুজুর, আপনার মনটা কেন খারাপ আপনি আমাকে একটুখানি বলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, হে আবু বকর, অন্য কোন কারণে আজকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিলালের মনিব আজকে ঈমান এনেছে বলে বিলালের মনিব তাকে মারছে, ধরছে, কষ্ট দিচ্ছে, এমন সব উত্তপ্ত বালির উপরে তাকে ফেলে রেখে দিয়েছে, এমন সব তাকে বড় কষ্ট দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি একবার বিলালের কাছে যেতে, বিলালের মনিবের কাছে যেতে পারি? বলে আবু বকর তুমি যদি যেতে পারো, আজকে বিলালকে যদি তুমি নিয়ে আসতে পারো, আমি নবী আমি বড় খুশি হতাম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের মনিবের কাছে গিয়ে সালাম কালাম দিয়ে বললেন, এই বিলালের মনিব, আপনি কি কারণে আজকে বিলালকে কষ্ট দিচ্ছেন? বলে আজকে বিলাল কালমা পড়েছে। বলে বিলালকে ছেড়ে দিন। বলে কাকে দেব, কাকে দেব? আজকে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, আমি টাকা দিচ্ছি, আমাকে আপনি আজাদ করে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আজাদ করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় বিলালকে নিয়ে আসছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে আসছেন, বিলাল ওই সময় কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিককে বলেছিল, ভাই আবু বকর, আমার রাসূলকে দেখার জন্য আমার মনটা বড় কাঁদতে চাইছে, আপনি আমাকে আজাদ করে এনেছেন, আপনার বাড়িতে যাব অবশ্যই, কিন্তু আল্লাহর নবী বা আল্লাহর রাসূলের সঙ্গে একবার সালাম কালাম দিয়ে যাব। আবু বকর সিদ্দিক ওই সময় চিৎকার করে বললেন, এই বিলাল, আমার জন্য তোমাকে আমি আনি নাই, আমার রাসূল পাকের জন্য আমি তোমাকে নিয়ে এসেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে এমন সব ঝরঝর করে পানি
পানি বার হয়। আমার নবী আপনার নবী দয়ার নবীর কাছে গেলেন, এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দেয়। আমার নবী বিলালকে সালাম কালাম দেওয়ার পরে এমন সময় বিলালের চোখের পানি দিয়ে আমার রাসূল পাক বললেন, এই বিলাল, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। বিলাল তুমি সবর করো। সঙ্গে সঙ্গে বিলালের চোখের পানি আর থাকে না, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের চেহারা দেখছে, বিলালের জায়গায় জায়গায় আপনার কি বলে ক্ষত বিক্ষত হয়ে গেছে, উত্তপ্ত বালির উপর দিয়ে আপনার তাকে ফেলে রেখেছিল। আমার নবী আপনার নবী দয়ার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ পাক তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিক। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেন, এই বিলাল, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার আল্লাহ যাতে রাজি, আমি রাসূলুল্লাহ তাতে রাজি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ঈমান যখন নিয়ে আসলেন, আপনার ইসলাম ফতে হয়ে গেল, এমন সময় যখন আপনি ওই সময় বিলালকে বলেছিল, এই বিলাল, তুমি আল্লাহর বাইতুল্লাহ ঘরে গিয়ে তুমি এখনই আযানটা দিয়ে দাও। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি আল্লাহর বাইতুল্লাহ ঘরে গিয়ে আযান দেয়। আপনার আমার মতো আপনার সুর দিয়ে আযান দেয় না। বিলাল এমন সময় কানে আঙুল দেয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় চিৎকার করে বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল তিনি এমন সময় তোতলা মানুষ ছিল, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারছেন না, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলছেন, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলা যাওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষেরা ওযু করে আমার নবী আপনার নবী দয়ার নবী থেকে রুজু হয়ে যায় নামাজ পড়ার জন্য। আমার নবী আপনার নবী দয়ার নবী বিলালকে বলেছিল, এই বিলাল, তুমি আযানটা দিয়েছো, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়েছি। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ফতে হয়ে যায়, এমন সেই ইসলাম প্রচার হওয়া শুরু হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন আযান দেয়। আমার নবী আপনার নবী দয়ার নবী ফজরের নামাজ পড়তে উঠে আসে। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বলেছিল, এই বিলাল, তোমাকে আযান দিতে হবে না, আমরা আযান দিচ্ছি, আমাদের মধ্যে কে একজন আযান দেবে, এমন সময় তুই প্রত্যেকদিন আযান কেন দেবে? ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়া বন্ধ করে দিয়েছেন, ফজরের আযান দেয় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঘুমটা ভাঙে নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ঘুমটা ভাঙে, ওই সময় আপনার সাহাবাদের বললেন, এই সাহাবারা, আজকে মসজিদে নববীতে আযান হয়, ফজরের আযান হয় নাই, কি বলো? বলে হুজুর ফজরের আযান হয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই সাহাবারা, বিলাল বিলাল মনে হয় আযান দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, বিলাল আযান দেয় না। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, বিলাল আযান দিলে আমি নবী আমার ঘুমটা ভেঙে গিয়ে আমি মসজিদে নববী থেকে আযান নামাজটা আদায় করে নি। বিলাল আযান দেয় না, আমার আর ঘুমটা ভাঙে নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ জোরে বলা যাবে না? আমার নবীকে আমরা চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে এমন আমার নবী আপনার নবী দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন সময় আমার রাসূল পাক সাল্লামকে বড় কষ্ট করে নিয়ে আসেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়। আসরের আযানের টাইম হয়, নামাজের টাইম হয়ে যায়। ওই সময় আম্মা জান মা আয়েশাকে বললেন, এ আয়েশা, শুনে রেখে দাও, আমি আপনার রাসূলুল্লাহ বলছি, আজকে আমি আসরের নামাজটা পড়াতে যেতে পারছি না, তোমার আব্বাজানকে একটুখানি বলে দাও, তোমার আব্বাজান যেন আসরের নামাজটা যেন তিনি যেন পড়িয়ে দেয়। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমার আব্বাজানকে যখনই আমি কথা বলবো, আমার আব্বাজান কেঁদে কেঁদে জারেজার হয়ে যাবে, আমার আব্বাজান তিনি নামাজ পড়াতে পারবেন না। বলে, এ আপনাকে আয়েশা, তোমার আব্বাজানকে তুমি একবার বলে দেখো, আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, উঠতে পারছি না। আমার নবী আপনার নবী দয়ার নবীর আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই কানে আওয়াজটা দিয়ে দিয়েছেন, এমন সময় আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি বার হয়, এমন সময় সাহাবাদের চোখ দিয়ে পানি বার হয়। আসরের নামাজের টাইম হয়ে যায়, এমন সময় আপনাকে বলে মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবা আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে পারছেন না। আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা আয়েশার ঘরের মধ্যে আছে, এমন সময় পর্দাটা সরিয়ে দেখতে পাই সাহাবারা কেঁদে কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হযরত ওমর ফারুক হযরত আলীকে ডাকলেন, এমন
সাহেব দুজনের কাঁধের মধ্যে হাতটা দিয়ে এমন সময় ডান পাটা খিস্টাতে মসজিদে নববীতে চলে গেলেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখতে পাচ্ছি, আমার রাসূল পাকের ডান পাটা আর আপনারা ফেলতে পারছেন না। খিস্টাতে আমার মসজিদে নববীতে গিয়ে বসার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই সাহাবারা, আমি নবী আজকে বসে বসে নামাজটা পড়িয়ে দিচ্ছি, তোমরা নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে নাও। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজের কথা বললে কিন্তু আপনার মনে কষ্ট হবে। সেই এক কথা সেই মৌলভী সাহেব এক কথা, নামাজ পড়ো ওরে পাগল, নামাজ না পড়লে লবাটা গলাবে, ইজ্জত নাই, সম্মান। সে ফুরফুরা শরীফ পীর সাহেব হোক আর ফুরফুরা শরীফ পীরজাদা হোক আর বসিরহাটের হোক, যে আলেম হোক, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইজ্জত আছে, সম্মান আছে। আমি দাদা হুজুর আওলাদ, জানো আমার রক্ত কিসে জানো? আমার রক্ত হচ্ছে দাদা হুজুর রক্ত। দেখো তোমার রক্ত তুমি ধুয়ে খাও, তোমার রক্ত তুমি ধুয়ে খাও। কবরে যাওয়ার পরে কি হচ্ছে? মুর্দার খবরই জানা আল্লাহ জানে, মুর্দা জানে, তাই তো নাকি? পাগলামো হচ্ছে। রক্তের গরম, চোখ বন্ধ হয়ে গেলে রক্তের গরম থাকবে বাপ? জোরে বলেন, খবরদার নিজেকে নিজে সংযম হন। আমার শোন, এমন সময় তিনি পা ঘিসটাতে গিয়ে মসজিদে নববীতে আসরের নামাজটা পড়িয়ে দিলেন। আরেকবার জোরে বলা যাবে না? সাহাবারা কেঁদে কেঁদে পাগল। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম্মা খারাজাত নাফসুহু, যখন আল্লাহ নবী জানটা কবজ হয়ে যায়, লামা আজাদ রিহা কাত্তু তাইবা মিনহা, আমি আয়েশা আমার নাকের মধ্যে একটা মিশকে আম্বার থেকে অত্যুত্তম খুশবু পেয়ে গেছি। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, না না না, আমার রাসূল মরে না, আমার নবী হায়াতুন নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন সবাই তো নাকি? অবিশ্বাস কেউ আছে? ওই কজন বিশ্বাস করে হাত তোলেন তো দেখি, দুটো হাত একসঙ্গে তোলেন। আমার রাসূল হায়াতুন নবী। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে দেখবে আওয়াজ এত আসছে কেন? সামনে বর্ডার বলে নাকি? এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই আমার কথা কার অসুবিধা লাগছে? তা একবার তাকবীরের ধ্বনিটা জোরে দেয়া যায় না? আমার রাসূল হায়াতুন নবী বলে নারে তাকবীর। কেন জানেন? সোনার মদিনা মানাওয়ারায় কিন্তু আওয়াজ চলে যাবে, আমার রাসূল পাক সব চেয়ে দেখবে। এই গাছা বলে একটা গ্রাম আছে, সেখানে তারা আমার জান্নাতের বাগান তৈরি করে, আমি রাসূলুল্লাহ, আমি হায়াতুন নবী বলে তারা তাকবীরের ধ্বনি দিয়ে যাও, আমি রাসূল, ওদের আমি নবী, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ ওদের ঘরে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার জোরে বলা যাবে না? কারোর যদি শাফাত না থাকে, আল্লাহর নবীর শাফাত থাকবে, আর কোনো টেনশন নেই। কোনো টেনশন নেই। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। তখন নবীরা বলে, আল্লাহ বলে, এই নবী তোমাকে নবী করছি তো। বলে আল্লাহ নবী করছেন ঠিক আছে, কিন্তু আখেরি নবীর উম্মতরা সারা দিনে 100 বার 150 200 500 বার অন্যায় করবে আর 500 বার ক্ষমা চাইবে, আমার আল্লাহ maaf করে দেবে। আরেকবার জোরে বলা যাবে? আল্লাহ আপনি তো ক্ষমা করে দেবেন। আখেরি নবীর গুনাহ করলে যতবার অন্যায় করবে ততবার ক্ষমা চাইবে, ততবারই maaf করবেন। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? খবরদার ভালোবাসা ঠিক রাখেন। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সব বলছেন, না না না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু মারা গেছে যে বলবে, তার গর্দানটাকে টুকরা টুকরা করে তলোয়ারটা নিয়ে বার করে বললেন, না না না, আমার রাসূল হায়াতুন নবী, আমার রাসূল মরেন নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ওমর, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। এই আবু বকর ইবনে ওমর, তুমি চিন্তা করো না, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু গোসল কে দেবে? না না না, আমার রাসূল পাকের গোসল কে দেবে? সাহাবারা মধ্যে খুব চিন্তিত হয়ে যায়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার রাসূল পাক সাল্লাল্লাহুকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নেয়। সাহাবারা পানিটা তুলে দিয়েছে, এমন হযরত আমার রাসূল পাক সাল্লাল্লাহু কাফনটা পরাবার পরে রাসূল পাকের কে জানাজার নামাজ পড়াবে? না না না, আমার রাসূল
পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে আমরা কেউ বড় নয়। সাহাবারা একজন একজন করে প্রত্যেকে আপনার নামাজটা আদায় করে নিল। নামাজ আদায় করে নেওয়ার পর সাহাবারা বলা করে আমার রাসূলকে কোথায় দাফন করা হবে? কিছু কিছু সাহাবারা বললেন জান্নাতুল বাকির মধ্যে সাহাবা আপনার দাফন করা হোক। কিছু কিছু সাহাবারা বললেন আম্মাজান মা আয়েশার ঘরের মধ্যে দাফন করা হোক। ওই সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আওয়াজ পাঠানো হলো, আম্মাজান মা আয়েশা বললেন আমার রাসূলকে যদি আমার ঘরে যদি দাফন করা হয় 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমার রাসূলকে আমি চামড়ার চোখে দেখতে পাবো। না না না, আপ তোমরা যাতে রাজি, আমি আয়েশা তাদের রাজি। আমার নবী আপনার নবী দয়ার নবীর জন্য রওজার যখন খনন করা হয়ে যায়, এমন সময় জানাজা হয়ে যাওয়ার পরেতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। এমন সময় সাহাবারা এমন সময় আলী কারামুল্লাহ বললেন ভাই আবু বকর আপনি হলেন প্রথম খলিফা, আপনার হুকুম ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। আল্লাহ নবী সোনার চেহারা দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে, মনটা বড় চাইছে। ওই সময় আবু বকর সিদ্দিক বলে আলী তুমি একা কেন দেখবে, আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের সোনার চেহারা দেখব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাফনটা যখন খোলা হয়েছে মুখটা, এমন সময় আপনার রওজা পাকটা অন্ধকার ছিল। আল্লাহ নবী সোনার চেহারা যখন খোলা হয়, চেহারা থেকে নূর আর জ্যোতির দ্বারাতে রওজা পাকটা আলোয় আলোকিত হয়ে যায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীকে হযরত আলী কারবুলাহ যে তিনি চামড়ার চোখে দেখতে পায়, আমার নবী আপনার নবী দয়ার নবীর ঠোঁটটা টিপ টিপ করে নড়ছে, নিজের কানটা আল্লাহর নবী ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। আমার নবী আপনার নবী দয়ার নবী রওজা পাকে শুয়ে শুয়ে বলছেন ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হযরত আলী কারবুলাহ বলে উঠলেন না না না, আমার নবী তোমার নবী দয়ার নবী হায়াতুন নবী, আমার রাসূল মরেন নাই, আমার নবী হায়াতুন নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হায়াতুন নবী যখনই বলেছেন সাহাবারা তো একদম পাগল। আমার রাসূল পাক মাত্র 3 দিন ইন্তেকাল করেছেন, 3 দিন। বুখারী শরীফের হাদিস, 3 দিন ইন্তেকাল করেছেন কাঁচা রওজা। আল্লাহর নবীর রওজা পাকে আছেন, এমন একটা জওয়ান যুবক ছেলে এসে আমার রাসূল পাক রওজা থেকে মাত্র 3 হাত দূরে, হাতে গোনা 3 হাত দূরে আচার খেয়ে পড়েছে। আচার খেয়ে পড়ে ওই জওয়ান যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আচারকে বলতে থাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম বলে হাওয়া করে কাঁদছে। এমন সে কেঁদে কেঁদে জার হয়ে যায়। সাহাবারা বলেন না না না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু যতদিন হায়াতে ছিল এই জওয়ান যুবক সাহাবাটাকে আমি কোনোদিন দেখি, লোক ছেলেটাকে দেখি নাই। আম্মা জানদের আওয়াজ দেয়া হয়, আম্মা জানরা বলে না না না, এই ছেলেটাকে আমরা কেউ দেখি নাই। এমন সে আমার নবী আপনার নবী আপনার রাসূল পাক সাল্লাল্লাহু রওজা পাকের মধ্যে এমন সে আপনার 3 হাত দূরে যখন ছেলেটি যখন পড়ে গেছে, এমন সে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম বলতে থাকে। এমন সে দেখা যায় আমার নবী আপনার নবী দয়ার নবী রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসছে গুফেরা লাগাও, আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আমার রাসূল পাকের রওজা পাকের ভিতর থেকে আওয়াজ উঠছে। আরেকবার জোরে বলা যাবে রাসূল? হ্যাঁ, আমার রাসূল মরে গেছে, আমার রাসূল হায়াতুন নবী। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, বলে না ভাই আমার রাসূল পাকের রওজা পাকে সালামটা পৌঁছে দিও। যখনই আপনার নাম ধরে যখন ওই ব্যক্তি যখন সালাম দেয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তরগুলো দিয়ে দেয়। আরেকবার জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার চাচতো ভাই হাজী ইসহাক সাহেব হুজুর, দাদা হুজুর কিবলা চাচতো ভাই, বয়সে বড়, দাদা হুজুর কিবলার থেকে বড়। তেমন সব তিনি দাদা হুজুর কিবলাকে আবু বকর নাম তো একটু আদর করে বলতেন ও বকর ভাই, বকর ভাই। তিনি হজে যাবে, তো গেছেন উনি, দেখা করতে গেছে। বকর ভাই কি খবর গো? ভাই আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন, রাসূল পাকের দরবারে যাচ্ছেন, আমি নালায়েক অধম, আমি আবু বকরের আমার সালামটুকু আল্লাহ রাসূলের দরবারে একটু পৌঁছে দেবেন। বলছে আচ্ছা ভাই, তুমি বলেছো বকর ভাই, আমি তোমার অবশ্যই সালাম পৌঁছে দেব। হাজী ইসহাক সাহেব হুজুর বলছেন আমি আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম আমার নিজে দিয়েছি, আমি উত্তর পাইনি। আমি যখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চাচাতো ভাই মুজাদ্দিদ জামান পীর আবু বকর আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল রওজা পাক থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুম আসসালাম। এই হাজী ইসহাক আবু বকর যেভাবে চলাফেরা করছে, যে নিয়তে চলাফেরা করছে, যে নীতি ধরে চলাফেরা করছে, আমি রাসূল আমার সুন্নাত আর আবু বকরের সুন্নাত এক,
যারা আবু বকর সুন্নতকে মেনে চলবে সেই জন্য আমি নবী আমার সুন্নত মেনে চললো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, দাদা হুজুর গাল পড়ো, কোনো অসুবিধা নেই। আর গাল পারবেন কি আপনি? কি পারবেন? আমি কি তার বাড়ির ছেলে হয়ে গালাগালি করছি? দাদা হুজুর, হ্যাঁ আমি তার ব্লাডের ছেলে, চতুর্থ প্রজন্ম। আমি যখন গালাগালি করছি তখন মনে মনে ভাবছেন দাদা হুজুর খুশি হচ্ছে না? ওর নামে বলছে, ওর নামে বলছে, ওর নামে বলছে। বলুক, তোমাকে কে রাইট দিয়েছে গালাগালি করার? 5 হুজুর টোলা গালাগালি করে গেছে। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গালাগালি করে গেছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব গালাগালি করে গেছে। আল্লামা নিসারউদ্দিন সাহেব বাংলাদেশী, উনি গালাগালি করে গেছে। তোমাকে কি গাল পাঠতে বলেছে? কে ক্ষমতা দিয়েছে? আলী খামাই তুমি আবার বলো আমি ধর্মগুরু, আমি অমুক গুরু, আমি জানো আমি হিসাবে ছেলে, আমি দাদা হুজুরের আওলাদ, আমার ব্লাড চলছে, আমার রক্ত তোমার কোনো দাম নাই। তুমি মুনাফিক। দাদা হুজুরের নাম বলে তুমি কলঙ্ক। খবরদার, নিজে ঠিক হন। আপনার দাদু আমার দাদু আপনাকে জান্নাতে ঢুকাবে না, আপনার আমল আপনাকে জান্নাতে ঢুকাবে, এটা মাথায় রাখেন। কি কথা ভুল বলছি বাপ? এই কথা ভুল হচ্ছে। আমার রাসূল হায়াতুন নবী, আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন রকম কোন সন্দেহ নেই। কারো সন্দেহ আছে নাকি? একদম নয়। এইটা মনের ভিতরে সবসময় রাখবেন। আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মনে পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ রাসূলাই আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার, আল্লাহর ভয়, আল্লাহর ডট ঠিক রাখবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আপনারা সকলেই জানেন, আমি আপনাদের জানা কথাগুলোই বলে যাচ্ছি। এমন সময় তিনি বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে এসে ফজরের নামাজ পড়েছেন আমার রাসূল। আরেকবার জোরে বলা যাবে না? এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব রাসূল পাকের দুশমন ছিল তো, তারা আমার রাসূল পাক বলছে, এই আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে এনেছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা এবার বলুন, আল্লাহর নবী যদি বলে আমার বিশ্বাস হবে তো? এই জোরে বলো। ওরা তো বিশ্বাস করছে না, বুঝলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বাজে লোক, দেখবেন কেন? সে নাকি 3 দিন যেতে লাগে রাস্তায়, সে এশার নামাজ পড়ে তাকে দেখতে পেল, আর এই রাত্রির মধ্যে গেল আবার চলে এলো। আবু জেহেলের লোকজন তো ওরা বকর বাজাচ্ছে, মুহাম্মদ মিথ্যা কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দেখতে পেয়ে আবু জেহেলের লোকজন, এই ভাই আবু বকর শোনো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হয়েছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি হয়েছে? আমার নবী কি বলেছে? বলছে সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, নাকি গিয়ে নাকি আজকে রাতে ফিরে এসেছে, আবার গেছে আবার চলে এসেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছে নাকি? বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনেই বললেন, আমার নবী যদি বলে থাকে উনি সত্য কথা বলেছেন। আরেকবার জোরে বলা যাবে না? বলছে আবু বকর, তুমি তো জ্ঞানীর ছেলে হয়ে তুমি ওই এতিম বাচ্চাটা মুহাম্মদের কথা তুমি একমত? বলে হ্যাঁ, আমার নবী মিথ্যা কথা বলেন না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখনই বলেছে আবু বকরকে তো পেঁচে ফেলা গেল না। আল্লাহ রাসূলের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছে, ইয়া সালাম দিয়েছে, হুজুর আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, আপনি ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমরা যারা আপনাকে আপনার হাত ধরে ঈমান এনেছে আমাদের ঘরে বলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কি করছে দেখেন। আমার রাসূল পাক বলে, এই আবু বকর ওদের বলে দাও আমি নবী সঠিক কথা বলেছি, মিথ্যা বলি না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, একদল মানুষ আসছে সূর্য ডুবার আগে আল্লাহর বাইতুল্লাহ ঘরের সম্মুখে হাজির হবে, তাদের মধ্যে একজনের উট হারিয়ে গিয়েছিল, আমি নবী সেটাকে খুঁজে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর মাগরিবের সূর্য ডুবার আগে এমন সময় তিনি আসবে, আপনাকে কি বলে, তারা এসে হাজির হবে। ভালো কথা। যত সময় যাচ্ছে ওরা তত হই হই করছে, সূর্য ডুবে আসছে, আপনাকে অস্ত যাচ্ছে, আসরের নামাজ টাইম হয়ে যাচ্ছে, বগল বাজার, এই মুহাম্মাদের কথা মানা। এমন সময় সূর্য ডুবার আগে একদল লোক
হ্যাঁ এমন সময় এসে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সব নাচছে ফটাফট করে। আবু জেহেলের লোকজন আবু জেহেল, এই কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? বলে বাইতুল মুকাদ্দাস থেকে আসছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাজ জয় করছেন আল্লাহ। এই জোরে বলেন, আমার নবীর জয় তো নাকি? হ্যাঁ, আমার রাসূল পাকের যদি জয় হয় আমাদের জয় না? আরে জোরে বলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ একটা উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না? বাপ যতগুলো মানুষ এখানে গাছা বলে গ্রামে, গাছা তো গ্রামে না, গাছা গ্রামে না, গাছা কি পাড়া? এটা মাঝের পাড়া, মাঝের পাড়া। হ্যাঁ, গাছা মাঝের পাড়ার যত ভাই এখানে বসে আছেন, আপনাদের আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাপ অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদুন। আর আজ থেকে প্রতিজ্ঞা করুন, না যে সকল অন্যায়গুলো করেছি আজ জীবনে কোনোদিন করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদের বলে, দেখ আমার বান্দা কি সুন্দর ক্ষমা চাইছে, ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আহ আমার রাসূল পাক এমন সময় আবু জেহেলের লোকজনেরা, এই তোমাদের কারো উট হারিয়ে গেছিল? বলে হ্যাঁ আমাদের একজনে উট হারিয়ে গেছিল, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আবার আমাদের ঘরে উটটা খুঁজে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আল্লাহর রাসূলের কথা শুনে যখন এটা শুনেছে ওদের মুখ থেকে না, এমন সব আবু জেহেলের লোকরা 80% 90% লোক আল্লাহর নবীর হাতটা ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা হলাম সেই নবীর উম্মত। আর যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবীর উম্মতরা চেয়েছেন, বলে হুজুর আমরা জান্নাত পাবো। বলে আমি বলতে পারছি না, আমি কি করে যাব? বলে তা কোথায় যাব? আখেরি নবী আছেন না? বলে হ্যাঁ, বলে ওনার কাছে যাও, উনি যদি শাফাত করে দেয় আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দেবে। আরেকবার জোরে বলা যাবে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আমাদের নবী বলে আমরা জান্নাত পাবো না, অন্য নবীর উম্মতদের যদি শাফাত করে দেয় নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার আল্লাহর ভয়, আল্লাহর ডরটা ঠিক রাখবে। কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর কোরআন শরীফ পড়ছেন। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে? আওয়াজে কটা? সাড়ে 10। এই 10টা 20 এই শেষ করে দেবো নাকি? অসুবিধা হচ্ছে? একবার বুঝতে পারো তাকবীর দিল, নারে তাকবীর। আওয়াজ নেই, আরেকটু আওয়াজটা একটু জোরে দাও, নারে তাকবীর। একবার মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া লা আলাইহি ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا ديل لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا أججناه هو سقنا اللهم صل على ওয়ালা আলে। যাই হোক, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কোরআন পড়ছেন। কোরআন পড়তে পড়তে কোরআনে এক জায়গায় লেখা আছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছেন তুমি আমাকে ভয় করো। আরেকবার জোরে বলা যাবে না? কে বলছেন? আল্লাহ বলছেন না বান্দা বলছেন? আওয়াজে জোরে বলেন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, ইন্নী নিশ্চয় আমি আল্লাহ, আমাকে ভয় করো। এখানে বলা হচ্ছে তুমি যদি আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? তাই কোরআন শরীফ পড়ে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু প্রথম জীবনে ঈমান আনেন, প্রথম জীবনে আনেন। আমার আল্লাহর কোরআন শুনেছিল কি জানেন?
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআন আয়াতটা শুনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনেছিলেন। ইতিহাস অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আল্লাহর কোরআনটা শুনেছেন, শুনবার পরে এমন সময় তিনি আর মসজিদে নববীতে যাচ্ছেন না, তিনি এমন সময় বাইরে বের হচ্ছেন না, তিনি আল্লাহর কোরআন পড়ার পরে আমার আল্লাহ পাকের দরবারে 5 ওয়াক্তের নামাজ আদায় করে নিজের ঘরের মধ্যে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে। তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিন, দেশ চালাচ্ছেন, রাষ্ট্রের নায়ক একজন। তখন সাহাবারা গিয়ে বলছে, ভাই ওমর, আপনি ঘরের মধ্যে আছেন, বেরোচ্ছেন না কেন? তার উনি সব সময় ওইটাকে বাইপাস করে কথা বলে। তেমন সব পুরো 30টা দিন হয়ে গেছে। খবর তো মাথায় রাখবে, যখন আপনার মনের থেকে ভিতর থেকে যখন আনন্দ আসবে, জানবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। হজ করার পরে যারা হাজী সাহেব হজ করবেন, আল্লাহ আপনাদের করার দোয়া করি, হজ কমপ্লিট হওয়ার পরে মনের ভিতরে একটা আনন্দ আসে, আনন্দ আসে। রুকুন আরকান হজে সব কিছু কমপ্লিট করেছেন সুন্দরভাবে, অটোমেটিক্যালি একটা আনন্দ আসে। তখন জানবেন যে আল্লাহ পাক হজকে কবুল করেছেন। আর হজে গিয়ে কোন মানুষ যদি রোগা হয়ে চলে আসে, জানবেন তার হজকে আল্লাহ কবুল করেছেন। মোটা না, রোগা। আর আজকাল সব হজে যায় না, আমাদের বাংলার হাজি বলতে নেই, আমি বললে বলবো হুজুর আমাদের তো হজ এখন ফরজ হয়নি, বুড়ো বয়সে হয়েছে, কি করি? আর এই বুড়ো বয়সে যারা হজ করতে যায় এরা হোটেল হাজি, হোটেল হাজি, এর পা তুলতে পারে না, একবার তরসাই করার পর ব্যাস হয়ে গেল। কি হয়েছে? আর এখান থেকে ওরে আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ, ফুল টুল দিয়ে। আর মনে হচ্ছে চাচা আমার প্রায় মাইন্ড করবে, এই আমি একটুখানি কারো অসুবিধা লাগছে না তো, খারাপ নিচ্ছে না তো? এমন সবাই আরে হাইসে, আর এই হজ হাউজে যাবে, আরে হাইসে হজে এই ঠিক করে ওই এই কাগজপত্র ঠিক করে দাও, অমুক কথা সব করে টোটা দিয়ে এয়ারপোর্টে বাসে করে পাঠিয়ে দিল। এয়ারপোর্টে যাওয়ার পরে প্লেনে করে উঠে চলে গেল। জাপাটা জানে না জেদ্দার বুকে কি হবে। জেদ্দায় নামার পরে তখন এরা থাকবে, যারা তুলে দিয়েছে হজ করতে, আর থাকবে কেউ হজ কমিটি, কেউ থাকবে। চাচা ব্যাগ মাশাআল্লাহ বড় বড় ব্যাগ করেছে, এমনি নিজে উঠে বসতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। সে ওই এরকম করে খুঁজে খুঁজে ব্যাগ পাবে তো কোথায় যাবে। তখন বউকে নিয়ে গেছে চাচা, ওরে আল্লাহ, স্বামী স্ত্রী দুজনে গালাগালি এরকম পুরা যে তাতে বলে লাউ ঠেলা বুঝছো। আর হজ হয়ে গেলে ওরে আল্লাহ, আমার সঙ্গে দেখেছি তো বাস না হজ করতে, এই অসুবিধা হচ্ছে না কারণ, এই হজ করতে গেলে না আপনি যে টাকা দিয়েছেন এখন 3 লাখ না 3 লাখ 90 না 95 এরকম দিচ্ছে, যাই হোক আপনি যে বাসে উঠবেন, যে বাসে উঠবেন সেই বাসে আপনার যেন মালটা ওঠে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ওই বাসের মালটা যে তুলবে তার বুটের টাকাও কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। আর মক্কা শরীফের হজে যাওয়ার পর যে ঘর আছে, যে ঘরে আপনি উঠবেন, ওই ঘরে যে আপনার ব্যাগটা তোলা হবে তার টাকাও কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। মদিনা শরীফের বাসের গাড়িতে ওঠার টাকা সেটাও দিয়েছেন। মদিনা শরীফের ঘরে রুমে পৌঁছে দেওয়া ব্যাগ যাদের দায়িত্ব সব টাকা দিয়ে দিয়েছেন। আবার মদিনা শরীফ থেকে যখন আপনি ঘরে আসবেন, যখন আবার মাল মেটিরিয়ালস কিনেছে, ওই ঘর থেকে মাল মেটিরিয়ালস তুলে আনা সব ওই লোকেদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দেখা যায় আমাদের ইন্ডিয়ান মানুষ তো বাস স্টার্টে আছে, এখানে ডিজেলের দাম 105 টাকা, আর ওখানে দাম হচ্ছে 1 টাকা, একটা আছে আপনার 4 আনা হালাল 30 পয়সা 40 পয়সা লিটার। ওদের সেলফ মারলে বেশি বেশি খরচা হয়, আর স্টার্টে রেখে দিলে তেলে তো খরচাই নেই। রাতকে রাত দিনকে দিন স্টার্টে পড়ে আছে। আর হুজুর কি হলো, আমি দেখেছি যেটা আমার বাস্তব বলছে, ভাই সাহেব কি হলো, কেন বাস ছাড়বে কেন, আমার ব্যাগ নিয়ে যায়নি বলে নিজেই থেকে মাথায় তুলেছে। আর তখন বউকে এত গালাগালি করছে, বলে হুজুর আমি এত মাল নিতে পারি, আমার বউ কি নিয়েছে, কে বইবে, কে দাও ঠেলা বুঝে। দুজনে মিলে কি হজ করতে গিয়ে কি হচ্ছে এবার দেখেন। আমি বুঝাতে চাইছি যে হজ করতে গেলে হচ্ছে দেখেন, তার জন্য একটু জওয়ানি ওয়াক আর ক্ষমতা থাকা অবস্থায় হজ করতে হয়। আপনি বললেন হুজুর তখন তো আমার হজ ফরজ হয়নি, এটা একটা মাসআলার ব্যাপার।
কিন্তু আমারও কিছু বলবার নেই, আর আপনারও কোনো কিছু বলার নেই, কোনো মুফতি সাহেবও কেউ কিছু বলতে পারবে, মসলা দিতে পারবে না। যখন আপনার হজ ফরজ হয়েছে তখন আপনাকে হজ করতে হবে। তো যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সব কথা বাইপাস করে খোদা 30টা দিন হয়ে যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছে। আরেকবার যদি বলা যাবে, আমি বলেছি না মনের মধ্যে আনন্দ চলে আসে। ওই আল্লাহকে ভয় করো এই নিয়তে থাকতে 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 30টা দিন হয়ে যাওয়ার পরে ওনার মনের ভিতরে হয়েছে না আল্লাহ আমাকে মাফ করেছে, এবার মসজিদে নববীতে গেছে। কি বলছে? নামাজ পড়তে গেছে। সাহাবারা বলছেন না না না, আপনাকে নামাজ পড়তে হবে না। কেন? আপনি কেন খোদা 30টা দিন আসলেন না সেটা বলুন। বলে নামাজটা পড়েলি তারপরে বলবো। বলে না, প্রথম ওইটা বলতে হবে, প্রথম বলতে হবে। বলে নামাজটা আদায় করে নিন। বলে না না। তো যাই হোক, বললেন এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার। তখন সাহাবার হুজুররা শুনে বললেন, তা আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ কোরআনে বলেছে, আপনার মনের ভিতরে একটা ভয় ভীতি এসেছে, আমাদের ঘরে বলতে আপনার অসুবিধা কি আছে? আমাদের ঘরে বলতে আপনার অসুবিধা কি আছে? তখন বলছে, দেখো আমি তোমাদের বলিনি আল্লাহকে রাজি করার জন্য। আরেকবার জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে ইন্তেকাল করার আগে আপনি আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই, আব্দুল্লাহ বিন ওমর তার ছেলের নাম ছিল। আব্দুল্লাহ বিন ওমর তিনি এমন সময় একটা অন্যায় কাজ করেছেন। আব্দুল্লাহ বিন ওমর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ অন্যায় করেছে। অন্যায়ের পানিশমেন্ট হলো জাল্লাদকে দিয়ে 100 বেত মারতে হবে। 100 বেত। ওমরের ছেলে অন্যায় করেছে, আর খলিফা তিনটে রাষ্ট্রনায়ক জাল্লাদকে, এই জাল্লাদ এখানে এসো ডেকেছে। বলে আমার ছেলে অন্যায় করেছে, মারো 100 বেত মারো। আচ্ছা বলুন, ওমর ফারুকের ছেলেকে মারবে আর ওমর দাঁড়িয়ে থাকবে, আর খলিফা তিনি হয় তেমন সময় মারছে মারছে। জাল্লাদের মার হযরত ওমর ফারুকের মনোনীত হলো না। এমন সব জাল্লাদকে এই চাবুক দাও, চাবুক দিয়েছে। ওমর কি করেছে? তার ছেলেকে মারছে, মারতে মারতে 80টা বেত। আমার কথা বুঝতে পারছেন তো? 80টা বেত মারার পরে ওমরের বেটা আব্দুল্লাহ বিন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে ওমর কি করলেন? গোসল দিলেন ছেলেটি, কাফন পরান, জানাজার নামাজ কমপ্লিট করে কাফন পরে আবার কবরের কর্মস্থ করে দাফন করে দিয়ে এমন মাটি দিয়ে কমপ্লিট। এমন জাল্লাদকে বলছে চাবুক দাও, চাবুক দিয়েছে। চাবুকটা দেওয়ার পরে কি করলো জানেন তো? ওমর কি করলো? চাবুকটা নিয়ে আরো যে 80টা বেতে মারা গেছে আরো 20টা বেত মারছে কবরে। সাহাবারা বলছে, ওমর ওমর বিন খাত্তাব, আপনি আপনার ছেলে মারা গেল আবার মারছেন? বলছে আমি আল্লাহর পাকের দরবারে মুখ দেখাবো কি করে? আমি ওমর 80টা বেত আমার ছেলে মারা গেছে, আমি 100 বেত কমপ্লিট করেছি, তবে আমি আল্লাহ পাকের দরবারে মুখ দেখাতে পারবো। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? এবার আপনি চিন্তা করেন শরীয়তটা কি, আপনি চিন্তা করেন ইসলামটা কি, আপনি চিন্তা করেন আকায়েদটা কি, আপনি চিন্তা করেন আকীদাটা কি। আমার কথা বোঝা যাচ্ছে? আকীদা, আকায়েদ, ইসলাম, নবী কি? খালি মনে মনে ভাবছেন আরে নবীকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, সাহাবাদের ভালোবাসি, আরে সাহাবাদের ভালোবাসি, তাদের নীতিগুলো দেখেছেন? তাদের চিন্তা ভাবনাগুলো দেখেছেন? আব্দুল্লাহ বিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শরীরটা একদিন খুব খারাপ। এমন সময় কষ্ট হচ্ছে খুব। তখন বলছে, এই আব্দুল্লাহ। বলছে জি আব্বাজান। বলছে তুমি একটু চলে যাও। বলে কোথায় যাবো আব্বাজান? বলছে আম্মাজান মা আয়েশার কাছে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে বলছে। বলছে কি হয়েছে আব্বাজান? বলে আমার শরীরটা বড় খারাপ। আমি ওমর, আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি। এই আমার আমি ইন্তেকাল করে যাওয়ার পরে কবরকে আমি বড় ভয় পাচ্ছি। কে বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি কবরকে খুব ভয় পাচ্ছি। যখন বলছে আমি কবরকে খুব ভয় পাচ্ছি, তখন বলছে আব্দুল্লাহ বিন ওমর চুপ করে বলছে এক কাজ করো আব্দুল্লাহ, তুমি একটু আম্মাজান মা আয়েশার কাছে যাও।
আম্মাজান মা আয়েশার কাছে গিয়ে আমার রাসূলের পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে আমি ওমর আমার কবরের মাটিটা যেন আম্মাজান মা আয়েশা আমার নামে যেন ওয়াকফ করে দেয়। যদি রাসূলের পাশে আবু বকর সিদ্দিকের পাশে যদি আমি শুই তাহলে আমার বিশ্বাস আমার কবরে আযাব হবে না। আরেকবার জোরে বলা যাবে না? বলে যেভাবে আমি অন্যায় করেছি আমার সব কথা মনে পড়ছে, আমার খুব ভয় লাগছে। ওই সময় আব্দুল্লাহ বিন ওমর এমন সময় যখনই শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে। ওই সময় আব্দুল্লাহ বিন ওমরের যখন চোখ দিয়ে পানি বার হয়, ওই সময় ওমর বললেন, এই আব্দুল্লাহ, মা ইউতিকে তুমি কেন কাঁদছো বলো? বলে আব্বাজান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি দুনিয়ায় বেঁচে আছেন, আপনার জন্য কবরের মাটির জন্য আম্মা জানের কাছে যেতে হবে, আমি বড় কষ্ট পাচ্ছি, বড় বড় মনে ব্যথা পাচ্ছি। বলে আব্দুল্লাহ খবরদার তুমি চিন্তা করো না, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াস কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমরা আল্লাহ পাক বড় পছন্দ করেন। হে আব্দুল্লাহ তুমি আম্মাজান মা আয়েশার কাছ থেকে যে কবরের মাটি চেয়ে আনো। ওই সময় আব্দুল্লাহ বিন ওমর আম্মাজান মা আয়েশার কাছে গেলেন। আম্মাজান মা আয়েশা তিনি পর্দার আড়ালে রয়েছেন, এমন সময় সাহাবাদের নিয়ে ক্লাস করে সবকিছু করেন। আম্মাজান মা আয়েশা ওই সময় আব্দুল্লাহ বিন ওমরকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। আম্মাজান মা আয়েশাকে সালামটা দিয়ে বললেন, আম্মাজান আমি অন্য কেউ নই, আমি আব্দুল্লাহ বিন ওমর এসেছি আপনার কাছে। ওই সময় আম্মাজান মা আয়েশাকে ওই সময়তে আব্দুল্লাহ বিন ওমর বলেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আমার আব্বাজান ওমর ফারুকের শরীরটা বড় খারাপ, তিনি বড় আজকে কবরকে ভয় পাচ্ছে। আমার রাসূলের পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমার আব্বাজান একটু কবরের মাটিটা চেয়েছেন। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, এই আব্দুল্লাহ বিন ওমর শুনে রেখে দাও, আমার রাসূল শুয়ে আছেন, আমার আব্বাজান শুয়ে আছেন, আমার আব্বার পাশে আমি আয়েশা আমি ঘুমাবো, আমি শোবো। না না না, তোমার আব্বাজানকে আমি জায়গা কবরের জায়গা আমি দেব না। যখনই না বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর তিনি হাঁটতে শুরু করে দিয়েছেন। 10 মিনিট পর 12 মিনিট 15 মিনিট যাওয়ার পরে আম্মাজান মা আয়েশা বলেন, এই সাহাবারা আব্দুল্লাহ বিন ওমর এখানে আছে কি? বলেন, না না না, আপনার কথা শোনার পরে তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এমন সময় বললেন, এই সাহাবারা আব্দুল্লাহ বিন ওমরকে তুমি ডাক করো। আব্দুল্লাহ বিন ওমরকে যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর তিনি শোনার সঙ্গে যখন বলেছেন, এই আব্দুল্লাহ আম্মাজান মা আয়েশা তোমাকে ডাক দিয়েছে। ওই সময় ওমর ফারুক আব্দুল্লাহ বিন ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, হাত পা গুলো থরথর করে কাঁপছে, আর বলছে, আরে আম্মাজানের কাছ থেকে ঘুরে আসলাম, আমি কোনো অন্যায় করলাম কি? বলে, না না না, তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করতে আমি জানতে বলতে পারছি না। ওই সময় আব্দুল্লাহ বিন ওমর আম্মাজান মা আয়েশার কাছে সালাম দিয়ে বললেন, আম্মাজান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি ওমরের বেটা আব্দুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ বেটা ওমর এসেছি, ওমরের বেটা আব্দুল্লাহ এসেছি, আম্মাজান আপনি ডাক করেছেন? হ্যাঁ। এই আব্দুল্লাহ শুনো, তোমার আব্বাজানের জন্য আমি কবরের মাটিটা, আমার কবরের মাটিটা তোমার আব্বাজানের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? ওয়াকফ মানে বুঝেছেন? ওয়াকফ বুঝেন না? কি দান? তুমি তোমার দাদু, আমার দাদু, আমার চাচা, তোমার বাপ সব দান করেছে, সরকার তো নিয়ে নিয়েছে, কি দান কি হবে? আর ওয়াকফ সম্পত্তি আছে, সব তো সরকার হাতে চলে গেছে। আপনি মারা যাবেন, আপনার গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাজার নামাজ পড়ানো হবে, কবর কোনদিনটা দেওয়া হবে বলতে পারবে? হয়ে গেছে সব আমাদের হাত কাটা। আপনারা বুঝেন? হ্যাঁ, আমরা যাও না, কবরে কোথাও শুতে দেয় দেখা যাক, পাগলামো করে কোনো লাভ নেই। পাগলামো করে আর পাগলামো বুঝে করো, পাগলামো বোঝার চেষ্টা করো, পাগলামো করে কোনো লাভ নেই। তা আব্দুল্লাহ বিন ওমর শুনে বলছেন, আম্মাজান আপনি প্রথম তো না করলেন, শোনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার এই জানুর উপর মাথা দিয়ে না আল্লাহর নবী খুশ মিজাজে আমার সঙ্গে কথাবার্তা বলছিল। বলতে বলতে আমি আয়েশা আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না, আমার নবীকে বলছি, আব্বা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না, তা আপনার কোন সাহাবা আছেন বা কোন উম্মত উম্মতি আছে তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? তখন আমার রাসূল পাক বললেন, ওমর। যখন ওমরের নামটা বলেছেন
আম্মাজান মা আয়েশাকে, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যায়, কেঁদে কেঁদে জারেজার হয়ে যায়। আম্মাজান মা আয়েশাকে আমার রাসূল পাক বললেন, আয়েশা মা ইউতিকি, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে এই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ বললাম বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আমার আব্বা জানের কথাটা আপনি কেন বললেন না বলেন? ওই সময় আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, আয়েশা তোমার আব্বা জান আমার সঙ্গে হিজরত করার জন্য, তোমার আব্বা জানের একটা ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে না, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করেছে, তোমার বাপের একটা রাত্রে ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় হুজুর আপনি কি বললেন? হ্যাঁ এই আব্দুল্লাহ জি আম্মাজান ওই কথা আমার মনে পড়ে গেছে, ওর জন্য আমার কবরের মাটিটা তোমার আব্বাজানকে দিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা আমি যখন প্রশ্ন করেছিলাম তারাগুলো গুনে গুনে শেষ করে তোমার বাপের নাম বলেছে আর তোমার আব্বাজানের জন্য তুমি এসেছো। যখন প্রথম বলেছে খেয়াল ছিল না, পরবর্তীতে খেয়াল এসেছে তোমার বাপের জন্য আমি আয়েশা আমার কবরের মাটিটা ওয়াকিফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার মারপিট নয়, দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, কাটাকাটি নয়, ফিতনা নয়। কেন? আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মানবতা, প্রেম যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের কবরের মাটি অটোমেটিকলি আমাদের ফিরে আসবে। আরেকবার যদি বলেন মারহাবা। কি সবর করলে আসবে না? একটু জোরে বলেন। হুক্কা হওয়া হওয়া একদম করবে। যে টাইম এসেছে সামনে আমাদের 2026 এর ভোট, খবরদার। এখন এসআই চলছে না, কি বলে এসআই চলছে তো, সব কাগজ জমা দিতে হবে। কাগজ জমা দেবেন, কাগজগুলোকে বুঝে রেখে দেবেন ঘরে, কাগজগুলোকে বুঝে রেখে দেবেন। আর কেউ যদি কিছু কথা বলে খবরদার ওখান থেকে সরে আসবেন উত্তর না দিয়ে। বড় ফুটানি করে উত্তর দিতে যাওনি, একদম নয়। যদি কেউ কিছু বলে আমি কিছু বুঝি না তো ভাই, হ্যাঁ তুমি কিছু বোঝো না, আমি কিছু বুঝি না। আপনাকে যদি দুটো খারাপ কথা বলে দেয় আপনি সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে ঘরে চলে আসবেন। আমার কথা বুঝে গেছে? এই কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারেন? সালাম দিয়ে ঘরে চলে আসবেন, আপনি উগ্র হয়ে তার কাছে যেতে যাবেন একদম। যত ডিসিপ্লিন আপনি মানবেন আপনার দিক থেকে আপনি তত ভালো থাকবেন। আর ডিসিপ্লিন কে আপনি আপনার এ করবেন, ভাইরাল করবেন, আপনি যখন এদিক ওদিক করতে যাবেন আপনার সব শেষ হবে আস্তে আস্তে। একদম বুঝে চলুন, ভেবে চিন্তে চলুন, পা ফেলবেন খুব মজবুতির সঙ্গে। আর ভোট আসবে, যতগুলো বাপ আপনারা এখানে বসে আছেন, আপনার দুটো ছেলে, তিনটে ছেলে, চারটে ছেলে, পাঁচটা ছেলে আল্লাহ দিয়েছেন, ছেলেগুলোকে বলবেন বাবা আজকে ভোটের দিন, তোদের কাউকে আমি সবাইকে আলাদা করে দিয়েছি, আজকে আলাদা নয়, আজকে সবাইকে তোদের দাওয়াত দিচ্ছি, তোরা ভোট দিয়ে আমার ঘরে আয়, বসে খাওয়া দাওয়া কর। ছেলেগুলোকে একদম ভোট কেন্দ্রে ভোটটা দিয়েছে ঘরে বসিয়ে রাখবেন, গল্প করবেন, নামাজ পড়বেন। আপনার কি বল, চুপচাপ বসে অনেক কিছু গল্প করুন, খাওয়া দাওয়া করুন, চা খান, অমুক খান। খবরদার ওই ভোট কেন্দ্রে গিয়ে হই হই করতে মানা করবেন। আপনি বাপ যদি ওদের কাছে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা আমাদের সঠিক জায়গায় থাকবে। আর আপনি বাপ যদি হেলোজেলো হয়ে যান তাহলে সমাজ ব্যবস্থা কিন্তু সব শেষের দিকে চলে যাবে। খবরদার এগুলোকে মেনে এগুলোকে কোনে চলাফেরা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে আমার আল্লাহ পাক যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এখন ঈমান রাখাও শর্ট আর ভ্রাতৃত্ব ভালোবাসা রাখাটা হলো শর্ট, তাই তো নাকি? এই কথা ভুল হচ্ছে নাকি? আপনাকে ভ্রাতৃত্ব রাখতে হবে, আপনাকে ভালোবাসা রাখতে হবে, আপনাকে মানবতা রাখতে হবে। এইগুলো যদি ঠিক মতো রাখতে পারি আল্লাহ বলছে যাও অতইজ্জুমান তাশা, আমি আল্লাহ তোমার ইজ্জত দান করে দেব। আরেকবার যদি বলা যাবেন সুবহানাল্লাহ। খবরদার
আপনি কাকে ভোট দেবেন, কাকে কি করবেন, খবরদার চায়ের দোকানে বসে একদম পর্যালোচনা একদম একদম চুপচাপ। চা খেতে মন গেছে, খুব আলোচনা করছে, আপনি ওখান থেকে চাটা নিয়ে সরে আসেন, সরে আসেন। যুগ ভালো নয়, যুগ ভালো নয়। এই যুগের জন্য আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এই যুগকে যত আপনি আমি বুঝে চলবো, ভেবে চিন্তে চলবো, আল্লাহ বলবেন যাও, তোমার যুগকে যুগ উপযোগী হয়ে চলাফেরা করেছো, আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? খবরদার এইভাবে চলাফেরা করবেন। দ্বিতীয় নম্বর, আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবে, এমন একটা সময় এসেছে এখন বেশি কিছু ফতোয়া বাজি করতে যাবে। আপনার হুজুর আমার তো এটা জানা আছে, খবরদার না। ফতোয়া যারা দেন তাদের কাছে আপনি ফতোয়াটা পাঠিয়ে দেন, মুফতি সাহেবদের কাছে ফতোয়া পাঠিয়ে দেন। আপনি মসজিদে বসে ফতোয়া মারবেন একদম না। কেন জানেন? আপনি মসজিদে কখন ঢুকছেন, কি কথাবার্তা বলছেন, কোন অবস্থায় আপনি আছেন, সবকিছু র্যাডারে ধরা পড়ছে। আমার কথা বুঝতে পারছেন? কিছু র্যাডারে সব ধরা পড়ছে। আপনার নখটা কেন বড় হয়েছে, কদিন কাটেননি, সেটাও কিন্তু র্যাডারে ধরা পড়ছে। কোনো পাগলামো নয়, একদম পাগলামো নয়। পাগলামো সবকিছু ভুলে গিয়ে একদম বোবা হয়ে। আচ্ছা, বোবাদের কোনো গুনাহ আছে? হাবাদের কোনো অসুবিধা আছে? যারা কথা বলতে পারে না তাদের কোনো অসুবিধা আছে? হয়নি। আপনি একদম নিজেকে বোবা হাবা করে রাখবেন। তাহলে আমি কাজ কারবার করবো না? অবশ্যই করবেন। কাজ করবেন, কারবার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। কোন ফকির যদি এসে আপনাকে 10 টাকা চাই, আপনি 15 টাকা দেন। 10 টাকা চেয়েছে, আপনি 3 টাকা দেবেন। যখনই আপনি 3 টাকা দেবেন, তাহলে কিন্তু আপনি জানবেন আমার বিপদ কিন্তু সামনে আসছে, বিপদ আমার সামনে আসছে। খবরদার এইগুলো থেকে ভেবে চিন্তে চলাফেরা করুন, কেননা সমাজ ব্যবস্থা দিক নির্দেশন আপনার নিজেকে নিজে বাঁচাই করতে হবে, নিজেকে নিজে তৈরি করতে হবে। নচেত আপনার আমার চলাফেরা করা খুব কঠিন অবস্থা পড়েছে। কেননা আমি আমার আব্বাজান চাচাজানদের মুখ থেকে শুনেছি, হুজুর 5 হুজুর কেবলা, তাই দাদা হুজুর 5টা আওলাদ। এই জোরে বল, যখন আমরা আব্বাজানরা বলতেন, যখন আমরা ছোট ছিলাম, এমন সময় যখন বলা যায় না, মানুষ ছেলেরা একটু গালাগালি করে ফেললো, মারপিট লেগে গেল, এরকম হয় না? আমার বলা, আমার আব্বাজান চাচাজানরা বলতেন, এই শোনো, তোমার দাদুজানরা যদি এরকম হতো, আমরা যে বেরোতাম, আমাদের ঘরে তোমাদের আমাদের হাঁকার মেরে বাইরে ঘরে ঢুকিয়ে দিতেন। তখন আমি বলতাম, আরে কি হয়েছে দেখি না। বলছে এখন বুঝতে পারছি কেন তারা আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে আজকে মানুষ হতে পেরেছে। এটা আমার বাপের মুখের কথা বলছি। বলছি বাপ চাচারা যখন কেউ গালাগালি করছে, কেউ খারাপ এরকম চলছে, চলছে, মুখে তর্ক বিতর্ক চলছে, আমরা ছেলেরা বাইরে বেরিয়ে পড়েছি, আমাদের হাঁ কাড়া মেরে ঘরে ঢুকে এখানে তখন বলছি, তখন আমাদের তিতো লাগছিল। পরবর্তীতে আমরা সেটা মিষ্টি পেয়েছি। ওরই জন্য আপনাদের ঘরে সেই জন্য সমাধান সাবধান করে দিলাম। কেউ যদি আপনাকে গালাগালি করে, কেউ যদি এসে বলে আপনাকে, ভাই চাচা তোমাকে খুব গালাগালি করলো, হাজি সাহেব খুব গালাগালি করলো, আপনি বলবেন ভাই ওকে আমার সালাম বলে দিস, ওকে আমার সালাম বলে দিস। সঙ্গে সঙ্গে কিন্তু রাগটা কিন্তু সঙ্গে পানি হয়ে যাবে। খবরদার এগুলোকে ভেবে